ছাত্রদের যেই নতুন যে ৫ দফা দাবি দিছে, এটা বাংলাদেশের যেহেতু মানে মিডিয়াগুলো নিয়ন্ত্রিত, এটা কেউ প্রকাশ করছে না। সেটা আমি আসলে পড়ে শোনাতে চাচ্ছি। যে ফার্স্টে ১ নম্বর দাবি, মুক্তিযোদ্ধার সমস্ত কোটা বাতিল করতে হবে। অন্যান্য কোটা ৫ থেকে 10% এ নামিয়ে আনতে হবে। ১ নম্বর দাবি। ২ নম্বর, সমস্ত পাচারকারীর তথ্য, নাম প্রকাশ করতে হবে এবং বাংলাদেশ ব্যাংক থেকে 9.26 বিলিয়ন ইউএসডি কোথায় লুকিয়ে রেখেছে সেটা প্রকাশ করতে হবে। ৩ নম্বর হচ্ছে, ভারতের সাথে সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হানিকারক রেল চুক্তি বাতিল করতে হবে এবং ওবায়দুল কাদেরকে ৪ নম্বর চুক্তি, ৪ নম্বর শর্ত, ওবায়দুল কাদেরকে ১০৯ ও ২০৩ ধারা মোতাবেক মানে হামলাকারী হিসাবে আখ্যায়িত করে তাকে অ্যারেস্ট করতে হবে যদি আদালত থেকে থাকে। ৫ নম্বর শর্ত, কোটা কোটা আন্দোলনকারীদের গালিগালাজ করা এবং গালিগালাজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জাতির কাছে সরাসরি ক্ষমা চেতে হবে এবং তাকে পদত্যাগ করতে হবে। এই ৫টা দাবি কিন্তু আমাদের কোনো নিউজ মিডিয়া এটা প্রকাশ করেনি, তা আপনার মাধ্যমে আসলে জানালাম। এবার আসি আমার মূল বক্তব্যে। আসলে ওবায়দুল কাদেরের কিছু হবে না, ও যখন শুনবে যে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, ও হার্ট অ্যাটাক করে এমনি মারা যাবে। তাহলে ভাই আপনার দেশে আইন নাই। যদি আপনার আদালত থেকে থাকে ১০৯ ধারা ও ৩০২ ধারা থেকে থাকে, তাহলে আপনার ওবায়দুল কাদেরকে অ্যারেস্ট করতে হবে, তা না হলে সংবিধান ছিঁড়ে পানিতে ফেলে দেন। আমি এবার আসি, আপনার রাজাকারদের সংখ্যা টঙ্কা অনেক কিছু নিয়ে অনেক কথা বলছেন, তো আমি আসি আসলে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল। তো আপনারা যারা মুরব্বী আছেন আমাদেরকে শেখাইছেন মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র। আমি একটু মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের মূল ৩টা থিম ছিল: সাম্য, ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ। আমার বাবা মুক্তিযুদ্ধ করছেন সাম্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য। আর আমি চাচ্ছি, মানে সাম্য বলতে বোঝাচ্ছি যেখানে আমি অভিন্ন, আমি আপনাদেরই একজন, আমি কোনো কোটার মুখাপেক্ষি না। যখন আপনি কোটার দাবি করবেন, মানে আপনি আপনার বাপের জারজ সন্তান, না হলে আপনি আপনার বাপের এগেনস্টে, আপনার ব্লাডের এগেনস্টে কাজ করছেন। মানে আমি বুঝাতে চাচ্ছি, যারা কোটার পক্ষে কথা বলছেন তারা মুক্তিযোদ্ধার সন্তান না, আর যদি হয়ে থাকেন তাহলে সেটা জারজ। অনেকে জারজ সন্তান থাকে ভাই, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড অনেক কিছু থাকে। এখন আসেন ছাত্রলীগ সম্পর্কে বলি। আসলে আমার ছাত্রলীগ ভাইদের প্রতি আমি আসলে করুণা হয়। আসলে বলেন তো, বাংলাদেশে ৩০০ জন এমপির মধ্যে ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ডের কয়জন আছে? নাই। কয়জন মিনিস্টার ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ডের আছে? নাই। তো ভাই, তোমার হাতে তোমার মুক্তিযোদ্ধার সনদ নাই, তোমার হাতে তোমার এমপি হবা ভবিষ্যতে তার লাইসেন্স নাই, তোমার হাতে কিছুই নাই, তা তুমি কেন ছাগলের ৭ নম্বর বাচ্চা হয়ে লাফাচ্ছ? তুমি মানে বুঝতে হবে তোমার স্বার্থ কি, তুমি কেন লাফাচ্ছ? বাংলাদেশের ছাত্রলীগের এরকম কোনো নাই। দেখেন, আমি আসি এবার হচ্ছে উন্নয়ন। আপনারা উন্নয়ন নিয়ে শেখ হাসিনা সরকার অনেক গল্প করে, তো উন্নয়নের একটু কথা বলি। উন্নয়ন বলতে কি বুঝায় ছোট একটা উদাহরণ দিয়ে বলি। চায়না হেলমেট পরে বাংলাদেশি শ্রমিকদেরকে আদেশ দিচ্ছে তোরা ওইগুলা কর, আর আমার দেশের শ্রমিক কান্ধের পরে রড নিয়ে সেগুলা বোয়াচ্ছে। উন্নয়ন হচ্ছে যে হেলমেট পরে দাঁড়ায় আছে সে দেশ উন্নয়ন, সে দেশ উন্নত, আর যে রড বোয়াচ্ছে সে হচ্ছে অনুন্নত। এটা হচ্ছে উন্নয়নের সব থেকে বড় ডেফিনেশন। আসেন চায়নার বিষয়ে, শেখ হাসিনা সরকার গেলেন চায়নার কাছে ডিল করার জন্য। ভাই বিশ্বাস করেন, আমি মন থেকে চাইছিলাম অ্যাটলিস্ট একটা, মানে ভাই আমার সাথে আমার দেশের সরকারের সাথে সমস্যা থাকতে পারে, আমার সাথে আপনার সাথে সমস্যা থাকতে পারে, কিন্তু আরেকটা দেশ যখন আরেকটা দেশের রিপ্রেজেন্টেটিভ হবে, মানে বাংলাদেশ যখন শেখ হাসিনা আরেকটা জায়গায় রিপ্রেজেন্ট করবে, তখন আমি চাবো সে সম্মান নিয়ে সেখানে কথা বলুক। কিন্তু মানে কি হলো, সেখানে 4টা পক্ষ একসাথে মিটিং এ বসছে। ইন্ডিয়া আছে সাথে, চায়না তো আছেই সাথে, আরো 2টা দেশ আছে, নাম বলছি না যেহেতু আমি জার্মানিতে আছি। তো এই 2টা দেশ, 4টা দেশ মিলায় যখন নেগোসিয়েশন হয়, তখন চায়নার ভাবধারা এমন ভাবে বুঝালো যে ভাই, এই বাংলাদেশ সম্পর্কে যদি কোনো কথা বলতে হয় তাহলে আমি ইন্ডিয়ার সাথে কথা বললো, তুই কে? তুই তো বাংলাদেশের জনগণের কেউ না। আসেন এখন, মানে আমাদের দেশে আরো কিছু যারা ইউটিউবও চালায় ভাই, সরি আমি মানে দেখলাম তারা শুধু বলছে আমাদের দেশের যারা বুয়েট অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছে তারা নাকি বলছে আমরা রাজাকার, আমরা রাজাকার, এটা নাকি বলছে। সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা, কখনো এটা বলেনি। তারা বলছে কি ভাই, লাইনটা শোনেন, তারা বলছে চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কে বলেছে? স্বৈরাচার। তো
তো সম্পূর্ণ লাইনটা বল ভাই, তুই সম্পূর্ণ লাইনটা বল। এবং সাথে সাথে আরেক দল দেখলাম যে পোস্ট দেওয়া শুরু করলেন যে কি কে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। আরে ভাই বাঙালি বাঙালি না, যদি বাঙালি বাঙালি হতে হয় তাহলে কলকাতারে মানে ওই যে আগে যে বাংলা ছিল বৃহত্তম বাংলা, ওইটার কথা বল, আমরা সবাই মিলে এক হয়ে যাই, ওটা দরকার নাই তো। যদি বাঙালি হতে হয় আমরা সবাই বাঙালি, আসেন বাংলা ভাষা অনুযায়ী আমরা আবার রাষ্ট্রভাগ করি, সেটা তো করবেন না। যদি বলতে হয় বলেন আমি বাংলাদেশি আমি বাংলাদেশি, এটা বলেন। আসেন এবং মোটিভেশনাল স্পিকার বলতে আপনার ওই যে সুশান্ত পাল এবং ওই যে আইমান সাদিক টাদিক এদের কথা বলছি। আপনার মোটিভেশনাল সুশান্ত পাল দেখলাম কিছুক্ষণ আগে উনি ফেসবুকে একটা দিলেন যে উনি ওনার ফেসবুক হাওয়া হয়ে গেছেন, ওনার ফেসবুক বলে হ্যাক করা হয়েছে, কিন্তু আসলে দেখি ওনার ফেসবুক অ্যাকাউন্ট চেক করে দেখা যায় ওনার ফেসবুক ডিঅ্যাক্টিভেট করা, তা ওনার অ্যাকাউন্ট থেকেই চিন্তা করা যায়। এবং আইমানের কাহিনী হচ্ছে কি, আইমানের 5 কোটি টাকার একটা প্রজেক্ট বলে বাতিল হয়েছে। ভাই মানে আমরা মূর্খের দেশে, মানে কি বলবো, দেখেন ওই যে আমি একটা গল্প বলি ভাই, ছোট করে শেষ করি। তিনজন লোক মিলে মহিষ চুরি করতে গেছে, বুঝছেন? একজন লোক মহিষের গলা মানে দড়ি ধরে নিয়ে অন্যদিকে হাঁটছে, আর একজন খুব ভদ্র মানুষ, এই আইমান টাইমানের মতো এরকম মানুষ মনে করেন, যে এরা আবার মনে করেন যে সামনে দাঁড়ায় আছে, কই আর আরেকজন ওই মহিষের গলায় যে ঘন্টা থাকে না, ওটা বাজাতে বাজাতে আরেক দিকে যাচ্ছে। তো এই যে যে আইমান টাইমান এদের কথা বললাম না, এরা ওই যখন গ্রামের লোক সব খেপে গেছে, কি হয়েছে আমার মহিষ কই গেছে, তখন ওই যে আইমান টাইমান এগুলো আছে না, এগুলো বলবে মহিষ যেদিকে ঘন্টা বাজছে না ওইদিকে দৌড়া, ওইদিকে মহিষ আছে। এখন লোকজন ওখানে গেছে, ওখানে যে দেখে ঘন্টা পড়ে আছে, এখন ওরা বসে বসে ঘন্টা বাজাচ্ছে। আর ওই যে যেই আগে যে ঘন্টা নিয়ে গেছিল আর যে জনগণের সাথে মিশে গেছিল, তিনজন মিলে একসাথে এসে আবার টাকা ভাগাভাগি করছে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা ভাই। আমি ছোট করে শেষ করি, বাংলাদেশের আমি রিকোয়েস্ট জানাবো, দেখেন আমরা রাজনীতিবিদ না, বাংলাদেশের এখন যে পরিবেশ আছে এই পরিবেশের অন্য কোনো দলের দরকার নাই ভাই। একমাত্র বিএমপি, জামাত, হেফাজতে ইসলাম, চরমনাই হুজুর, 4টা দল একসাথে হয়ে জনগণের কাতারে আসেন, জনগণের জন্য কথা বলেন। আর যদি না পারেন তাহলে আমাদের কাছে ছেড়ে দেন, আমরা গ্যারান্টি সহকারে বলছি 120 দিন টাইম লাগবে। 120 দিনের মধ্যে শেখ হাসিনা সরকার সসম্মানে ক্ষমতা ছেড়ে দিয়ে সে জায়গা মতো চলে যাবে, কিন্তু তিনি জীবিত থাকবেন এবং সসম্মানে যাবেন, তার টেকনিক আমাদের জানা আছে। কিন্তু আপনারা তো সেটাও করবেন না, কারণ কি জানেন, আপনাদের সবার টাকা আছে ভাই। এদিকে রাত্রে বেলা মিটিং করেন, দিনের বেলা যে বিরোধী দল সাজেন। ভাই সরি, আমি মানে খারাপ কথা বলে ফেললাম। এরকম করে সরকার খেদানো যায় না ভাই। থ্যাংক ইউ।